জাস্ট হচ্ছে ওর রেজাল্টটা দেখাবো। আর আসলে পেশেন্টদের সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এই ভাইয়ের পূর্বে ভিডিও দেখেছিলেন অপারেশনের সাথে সাথে অবস্থাটা। আজকে দেখবেন অপারেশনের 2 দিন পর কেমন হয়েছে। সো আমরা যেটা করে থাকি একদম সামনাসামনি সব কিছু দেখিয়ে থাকি। ভালো মন্দ আপনারা বিচার করবেন। পরামর্শের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে SMS করবেন, নাম্বার দেওয়া থাকবে। চলুন ভিডিও দেখি। এখান থেকে একটু হাঁটাহাঁটি করো। হ্যাঁ, 2-1 ফোঁটা পানি বেরোতে পারে, নাও বেরোতে পারে। আজকে হচ্ছে 2 দিন হজরের খুলে দিলাম সব কিছুই। হ্যাঁ, চেহারা নিচ্ছি না, ওকে? টেনশন হাঁটাও। যা আছে সামনাসামনি, ভালো মন্দ যা আছে একদমই সামনাসামনি। জাস্ট আজকে 2 দিন, বৃহস্পতিবার অপারেশন করছে, আজকে শনিবার সকাল। এই হচ্ছে অবস্থা। এগুলো কিন্তু আরও শুকাবে, হ্যাঁ, আরও ন্যাচারাল হবে। এখন তো ব্যান্ডেজ করা ছিল, বেল পরানো ছিল, এর জন্য একরকম লাগতেছে। যখন আস্তে আস্তে আলো বাতাস হাওয়া পানি লাগবে তখন কিন্তু স্কিনটা আরও বেটার হবে। হ্যাঁ, আসো এখানে এসে দাঁড়াও, সরি এখানে এসে দাঁড়াও, করে ছবি তুলি। ব্যাস, আমাদের এই দেহটা অনেক পরিবর্তন আসবে। এখানে একটু সামান্য চর্বি আসবে, ঘাওগুলো শুকাবে, ফোলাগুলো কমবে না? তো সময় দিতে হবে। আজকে মাত্র 2 দিন, বৃহস্পতিবার অপারেশন, আজকে শনিবার দিন খুলে দিলাম সব। এই একটা প্রাথমিক অবস্থা। মানুষের প্রথম সব কিছুতেই সমস্যা হয়, মানতেও সময় লাগে, বিষয়টা নর্মাল হতেও সময় লাগে, তাই তো? হঠাৎ একদিনে কিন্তু পরিবর্তন হয়ে যাবে না। বুকে পশম ছিল, পশম নাই। তুমি কি বুকের পশম কখনো ফালাও না? তার মানে পশম ছাড়া বুক কিন্তু দেহ নাই। আজকে দেখবার লাগছো, এটাও কিন্তু একটা নতুন বিষয়। বড় গাইনোকমাসিয়া ছিল, আজকে নাই। গাইনোকমাসিয়া ছাড়া বডি দেখতেছো, এটাও তো নতুন বিষয়। এগুলোকে পরিপূর্ণভাবে অ্যাকসেপ্ট করার সময় কিন্তু দিতে হবে। তুমি যেমন শিক্ষক, তুমি যখন বোর্ডে লেখা শুরু করছো, প্রথম দিন লিখতে যেটা আটকাপছে, ভুল ভ্রান্তি হয়েছে বা লেখা সুন্দর হয় নাই, লিখতে সে না এখন ঠিক হয়েছে না? তুমি যখন বাচ্চাদের পড়াও, প্রথমে পড়াইতে নিজেরটা অন্যরকম লাগছে, এখন তো বই না দেখলেও হয়নি? এইটাই তো স্বাভাবিক যে জিনিসটা রেগুলার হবে। সেলাই করছি, সেলাই কাটতে হবে 15 দিন পরে। হ্যাঁ, ঠিক আছে, রেজাল্ট ভালো, অনেক সুন্দর আসছে, একদম পারফেক্ট, জোস আসছে, খুবই সুন্দর। মুখ উপর দিকে, মুখ নামায় না রে। ওর চেহারা এসে বললো চেহারা দিলেন কে? ভাইয়ের দোষ, চেহারা দেওয়া যাবে না ভাইয়া। আমরা জাস্ট হচ্ছে ওর রেজাল্টটা দেখাবো। আর আসলে পেশেন্টদের সাথে আমাদের খুব ভাই বন্ধুর মতো সম্পর্ক, সবার সাথেই ভালো সম্পর্ক। আমরা একটু হাসি ঠাট্টা দুষ্টামি করে কথা বলি, যাতে সে ভয় না পায়, চেয়ার আপ থাকে। কারণ ক্লিনিক নাম শুনলেই ভয়, নাকি যে ক্লিনিকে যাবো কি নাকি হইব। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।